গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে একটি নতুন কেস আমি শেয়ার করছি প্রতিদিনের ন্যায় বা প্রতিদিনের মতো। এই পেশেন্টটি ইনি একজন মূলত শিক্ষক মশাই। উনি যে সমস্যাগুলো নিয়ে আমার চেম্বারে এসছেন, স্যার একটু রিপোর্টটা দেখাবেন তাহলে ভালো হয়। তো ওনার সমস্যা রয়েছে কিডনি স্টোন রয়েছে, দুটো কিডনিতেই স্টোন রয়েছে। রাইট কিডনি স্টোন রয়েছে 7 mm, আর রয়েছে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা, পোস্টেড ভয়েড রিজুয়াল ইউরিন সিন যেগুলো দেখা যাচ্ছে। দেখুন, আপনারা দেখার চেষ্টা করুন রিপোর্টটা কী রয়েছে, যে আমি সত্যি কি মিথ্যা বলছি সেগুলো আরেকবার আপনারা দেখে নেবেন। এই জন্য রিপোর্টগুলো আমি দেখাই সাধারণ মানুষকে এবং বোঝানোর জন্য। তো এই পেশেন্টের আমি ক্লাবমস প্রেসক্রিপশান করেছি। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি হোমিও অনুরাগী বন্ধুদেরকে এবং সাধারণ মানুষদেরকে যে কিডনি স্টোন হোমিওপ্যাথিতে কিভাবে চিকিৎসা করলে কিডনি স্টোন সারে, পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা কিওর হয়ে যায়, তা কিন্তু আমি দেখিয়ে দেব প্রমাণ করে। নেক্সট ভিডিওতে বা ফলো আপ কেসে কিন্তু আমি দেখাবো, আমি যেমন প্রত্যেকবার দেখাই। আপনারা আমাকে অনুসরণ করে দেখতে থাকুন এবং আমাকে আপনারা জানাবেন কমেন্ট করে যে ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করছেন বা কীভাবে চিকিৎসা করলে হোমিওপ্যাথিতে যে রোগ নিরাময় ঘটা সম্ভব হয়, কিভাবে মেন্টাল সিমটম বা মানসিক সিমটম যদি সঠিকভাবে নেওয়া যায়, ওই সঙ্গে সঙ্গে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যদি সহজে ধরে নেওয়া যায়, তাহলে সঠিকভাবে কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিন নির্বাচন করা সহজ হয়ে যায় এবং সহজভাবে এই মেডিসিন নির্বাচন করার ফলে এনার রোগ কিন্তু নিরাময় হবে এবং 3 মাসের পরে ওনার আমি রিপোর্ট করে দেখিয়ে দেব যে, এবং আপনারাও দেখবেন যে কতটা সেরেছে বা কতটা আমি সারাতে পারলাম, তা কিন্তু ফলো আপ কেসের মাধ্যমে আমি দেখিয়ে দেব। যে অনেক ডাক্তারবাবুরা রয়েছে, অনেক চিকিৎসকরা রয়েছে যারা কি করেন, 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কেস টেকিং করে 8টা 10টা 12টা বা 15-20টা একেবারে মশলা মুড়ি মতো মেখে পেশেন্টকে খেতে দিচ্ছেন। তাতে কি হচ্ছে? মানুষের কি রোগ সারছে? এইভাবে তো মানুষের রোগ সারা সম্ভব হয় না, রোগ সারে না। উল্টে কি হয় না, তাদের রোগের অবনতি হয়ে যায় বা মেডিসিনাল এই একটা এফেক্ট তৈরি হয়ে যায়। যে মেডিসিন খেতে 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 অনেকে ভাবে যে হোমিওপ্যাথি মেডিসিন খেলে সাইড এফেক্ট হয় না, কিন্তু যখন 10টা 12টা 15-20টা মেডিসিন খাবে, তার তো সাইড এফেক্ট তো এমনিই হবে। তখন কি হয়ে যায়, তার সেই পেশেন্টের মধ্যে একটা মেডিসিনাল এফেক্ট তৈরি হয়ে যায়। তখন যদি আমাদের কাছে আসে, তখন কিন্তু রোগ সারতে অনেক সময় লেগে যায়। সেই জন্য আমরা পেশেন্টকে বলি, সাধারণ মানুষকে বলি যে আপনারা প্রথমেই যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি আসেন এবং সঠিক হোমিওপ্যাথ, আপনারা জেনে নিন যে কোন ডাক্তার ভালো, কোন ডাক্তার কিভাবে মেডিসিন নির্বাচন করে, আপনারা দেখে নিন। আমি এই পেশেন্টকে ক্লাবমস সিলেকশন করেছি। তো ক্লাবমস দেওয়া হচ্ছে 136 এইভাবে, কিন্তু আমি এলএম পোটেন্সি ব্যবহার করি। তো এলএম পোটেন্সি আমি দেব এই পেশেন্টকে এবং ফলো আপ কেসে কিন্তু আমরা জেনে নেব পেশেন্টের রেজাল্ট। তো আমি আজকে দেখালাম এই পর্যন্ত। আপনারা কমেন্ট করে এবং জানাবেন এবং আমাকে এই পেজটিতে অনুসরণ করবেন। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ।